বিগত বছর আজকের দিনে বাদল শীল শহীদ হয়েছিলেন। গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রাক্তন শিক্ষকের এই মৃত্যু রাজ্যবাসী আজও মননে রেখেছে। এরই মধ্যে আজ বাদল শীলের প্রথম মৃত্যু দিবসে শহীদ স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিলুনিয়া মহকুমার রাজনগর বিধানসভা চিত্তাখোলা মৈত্রী উদ্যানের পার্কের সামনে আজকের এই শহীদ স্মরণ সমাবেশে এলাকার বিভিন্ন অংশের সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বছর 13 জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি দলের কর্মীদের হাতে নৃশংসভাবে খুন হন রাজ্যের প্রাক্তন শিক্ষক বামকর্মী বাদল শীল। সিপিআইএম বিলুনিয়া মহকুমা কমিটি আয়োজিত বাদল শীলের আজকের শহীদ সমাবেশে কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন সিপিআইএম বিলুনিয়া মহকুমার সম্পাদক বিজয় তিলক, রাজ্য নেতা বাসুদেব মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন, প্রাক্তন বিধায়ক লড়াকু বাম নেতা সুধন দাস প্রমুখ। এছাড়াও প্রয়াত বাদল শীলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আজকের এই কর্মসূচি থেকে দাবি উঠে, বাদল শীলের শহীদ স্মরণে কর্মসূচি শুধুমাত্র বাদল শীলের জন্য চোখের জল ফেলা নয়, এই চোখের জলকে প্রতিবাদ এবং প্রতিরোধের বারুদে পরিণত করার আহ্বান আজকের এই কর্মসূচি থেকে বারবার আহ্বান হিসেবে উঠে আসে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে বিজেপির নেতৃত্বে গণতন্ত্রের হত্যা লীলা চলছে বলে দাবি করেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন, এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে মানুষ বিজেপি দলের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী দিনে সংঘবদ্ধভাবে প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্য দিয়ে গণতন্ত্র রক্ষার পাশাপাশি বাদল শীলদের আত্মত্যাগের সঠিক মূল্য দেওয়ার জন্য সমস্ত অংশের কর্মী সমর্থকদের আহ্বান রাখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিকে আজ কিছুক্ষণের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিলুনিয়াতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, যদিও পুলিশ এবং টিএসআর পরিস্থিতি মোকাবেলা করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে যে অসম্পূর্ণ কাজ বাদল শীল আমাদের জন্য রেখে গেছে, শ্রেণীহীন শোষণমুক্ত একটা সমাজ ব্যবস্থা পত্তনের জন্য, সেই ধরনের সমাজ ব্যবস্থা পত্তনের যে কাজ, সেই কাজটাকে সুসম্পন্ন করবার জন্য আমরা যাতে আগামী দিন নিজেরা মুখ খুলে প্রতিবাদে সচ্ছল হই, ঘর থেকে বেরোই, সংগঠিত আন্দোলন অংশগ্রহণ করি, এই যে ধারা, এই ধারাকে ব্যাপকতর এবং প্রসারিত করার মধ্য দিয়ে পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনার ক্ষেত্রে একটা মৌলিক অবস্থান ভূমিকা আমরা নিতে পারি। এটা যদি আমরা করতে পারি, তাহলে প্রকৃতর্থে আন্তরিকভাবে বাদল শীলের প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব। গণতান্ত্রিক আন্দোলন নূতন শক্তি নিয়ে সমবিহারে হাজার লাখো মানুষকে নিয়ে রাস্তায় নামেন, তাহলে এই সরকারটাকে টিকিয়ে রাখা যাবে না। তাই এই সরকারটাকে ভিত্তি করে যারা লুপ্তরাজ চালাচ্ছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে তাদের দলের ছেলেদের বিভ্রান্ত করে, নানাভাবে লোক সৃষ্টি করে, তাদেরকে ব্যবহার করে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের পার্টি সামনের সারের যারা নেতৃত্ব বাছাই করে মিশিয়ে হাতে নিয়ে তাদেরকে স্থানে স্থানে তারা খুন করার কর্মসূচি হাতে নিয়েছিল এবং তাদের মতো অন্যতম ছিলেন কংগ্রেস বাদল শীল। শ্রমিকরা কাজ হারাচ্ছে, মজুরি কমছে, এই সামগ্রিক পরিস্থিতিতে সারা ভারতবর্ষের মধ্যে ক্ষোভ বাড়ছে, বিক্ষোভ বাড়ছে, প্রতিবাদ বাড়ছে। তার সর্বশেষ নিদর্শন হচ্ছে গত 9 জুলাই সারা ভারতবর্ষে যে একটা আন্দোলন সংগ্রাম সংগঠিত করল ভারতবর্ষের 10টি ট্রেড ইউনিয়ন শ্রমিকদের সংগঠন সম্মিলিতভাবে। এটা ভারত বন্ধের যাচ্ছিল না, এই 10টা ট্রেড ইউনিয়ন তারা একসাথে মিলে আজ থেকে কয়েক মাস আগে দিল্লিতে একটা কনভেনশন করে 17 দফা দাবি, শ্রমিকের দাবি, কৃষকের দাবি, খেতমজুরের দাবি, বেকার ছেলেমেয়েদের দাবি, ছাত্রদের দাবি, ছোট মাঝারি ব্যবসায়ীদের দাবি, ওবিসির দাবি, সংখ্যালঘুদের দাবি, উপজাতিদের দাবি, মাধ্যমদের দাবি, এই সমস্ত মানুষকে নিয়ে 17 দফা দাবির ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে ভারতবর্ষে কলেজ, কারখানায়, খনিতে যারা কাজ করছেন শ্রমিকরা, কর্মচারীরা, শ্রমজীবী অংশের মানুষ, তারা একদিনের জন্য সেই সমস্ত কর্মস্থলে তারা ধর্মঘট পালন করবে।